নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল। আজ 2রা অগস্ট শনিবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএলও ঘিরে বিতর্কের মধ্যেই ভোটার তালিকার নিবিড় সমীক্ষা, রাজ্যকে প্রস্তুতির নির্দেশ কমিশনের। মাঝ আকাশে ধর্মীয় বিদ্বেষ, প্যানিক অ্যাটাকে কাঁপছেন তবু সহযাত্রীর চর, ইন্ডিগো বিমানে অসভ্যতার ছবি। 8-9-5 3 দিন এগিয়ে গেল অভিষেকের ভার্চুয়াল বৈঠকের দিন। দামোদরে প্লাবনের আশঙ্কা, ডিভিসির জলছাড়া নিয়ে ক্ষুব্ধ নবান্ন। হরিয়ানা গুজরাতের পর এবার মহারাষ্ট্র, বাংলা বলার অপরাধে পুনেতে গলা কাটা হল পরিযায়ীর। লুকআউট নোটিসের পরও সন্তান নিয়ে ফেরেন কিভাবে রুশচর ভিক্টোরিয়া, দিল্লি পুলিশকে ভৎসনা সুপ্রিম কোর্টের। স্বাধীনতা দিবসের ভাষণে কি বলবেন মোদি, দেশবাসীর কাছ থেকে মত চাইলেন প্রধানমন্ত্রী। যতই ঘুষ দিক প্রকৃত হিন্দুরা মমতার পাশে নেই, দুর্গাপুজোর অনুদান নিয়ে বিস্ফোরক শুভেন্দু। বাগানবাড়িতেই পৈশাচিক অত্যাচার, ধর্ষণে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করলেই রাস্তা হবে, বিতর্কিত মন্তব্যে বিপাকে বিডিও। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা SIR। বিহারে এই প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার রাজ্যের প্রতিটি বুথে খতিয়ে দেখা হবে ভোটার তালিকা। তবে বুথ লেভেল অফিসার BLO সংকট এই উদ্যোগের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের জরুরি চিঠি পাঠিয়েছে, যেখানে দ্রুত BLO সুপারভাইজার ও বুথ লেভেল এজেন্ট BLA নিয়োগ ও প্রশিক্ষণ নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে এই সমীক্ষা চলবে। প্রতিটি বুথে BLO থাকা বাধ্যতামূলক, আর ভোটার সংখ্যা 1200 ছাড়ালে অতিরিক্ত BLO লাগবে। তবে বহু জায়গায় এখনো BLO শূন্যপদ রয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা স্থানান্তরিত ভোটার বাদ দেওয়া এবং ভুল সংশোধন করাই এই সমীক্ষার মূল লক্ষ্য। কমিশন রাজনৈতিক দলগুলিকে নিজস্ব BLA নিয়োগের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ERO শূন্যপদ পূরণ ও প্রশিক্ষণেও জোর দেওয়া হয়েছে। যদিও বিহারের SIR নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, কমিশন জানিয়েছে তা অন্যান্য রাজ্যে প্রক্রিয়ায় বাধা দেবে না। সব মিলিয়ে BLO সংকটের মাঝেই পশ্চিমবঙ্গের নির্বাচনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে চায় কমিশন। কলকাতা মুম্বাই থেকে কলকাতা যাওয়ার ইন্ডিগো ফ্লাইট 6E138-এ এক যাত্রীর প্যানিক অ্যাটাকের সময় ঘটে অদ্ভুত ঘটনা। মাঝ আকাশে হঠাৎ ওই যাত্রী চিৎকার শুরু করলে বিমানের কর্মীরা শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে একই ফ্লাইটের আরেক যাত্রী ওই ব্যক্তিকে চড় মারে। চড় মেরে যাত্রীর আচরণ আরো উত্তপ্ত হয়ে ওঠে, তিনি আরো জোরে কাঁদতে শুরু করেন। বিমান কর্মীরাও এই আচরণকে দমন করতে চাইলেও ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্য যাত্রীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এমন করবেন না বলে কড়াকড়ি করেন। চড় মেরে যাত্রীর বক্তব্য ছিল তারও অসুবিধা হচ্ছিল, কিন্তু অন্যরা জানান অসুবিধা সবার হচ্ছে, তাই বলে চড় মারা ঠিক নয়। ফ্লাইট অবতরণের পর ওই চড় মেরে যাত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করা হয়। CISF দ্রুত তাকে আটক করে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, ব্যাপক চর্চা শুরু হয়। অনেকেই চরম শাস্তির দাবি করেন, কেউ কেউ ঘটনাটিকে অসভ্যতা ও অযোগ্য আচরণ হিসেবে নিন্দা করেছেন। এই ঘটনার মাধ্যমে বিমানের ভিতরে শান্তি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মাঝ আকাশে এমন উত্তেজনার ঘটনা সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা বিমান পরিবহন ও যাত্রীদের নিরাপত্তার গুরুত্ব পুনরায় সামনে এনেছে। তৃণমূল সেকেন্ড কমান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা সংশোধন SIR সংক্রান্ত ভার্চুয়াল বৈঠকের তারিখ 3 দিন এগিয়ে এসে 5ই অগস্ট নির্ধারণ করা হয়েছে। প্রথমে এই বৈঠক 8ই অগস্ট হওয়ার কথা ছিল, তবে ক্যামাক স্ট্রিটের তরফ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামে কর্মসূচির কারণে বহু জেলা ও সাংগঠনিক নেতারা ব্যস্ত থাকবেন, ফলে অভিষেকের বৈঠকে যোগ দিতে পারবেন না। তাই দিন বদল করে তাড়াতাড়ি বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটি কারণ হিসেবে দলের একাংশ মনে করছে, পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR দ্রুত শুরু হতে যাচ্ছে, এজন্য সময়মতো দলের নেতাদের সতর্ক ও নির্দেশিত করার প্রয়োজন রয়েছে। এছাড়া চলমান সংসদ অধিবেশনেও বহু সাংসদ অনুপস্থিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত এই বৈঠকে দলের কর্মীদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে করণীয় বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেবেন। দলীয়ভাবে SIR প্রক্রিয়ায় সক্রিয় থাকার এবং ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এই বৈঠককে কেন্দ্র করে তৃণমূল শিবিরে প্রস্তুতি ত্বরান্বিত হয়েছে।
দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসির জল ছাড়ার পদ্ধতি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের মধ্যে ফের তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অবিরাম বর্ষণের কারণে দামোদরের নিম্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে, কিন্তু ডিভিসি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই জল ছাড়ছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যের সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার নবান্নের নির্দেশে ডিভিসি কর্তৃপক্ষকে একটি প্রতিবাদ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, দামোদরের নিম্নভূমি ইতিমধ্যেই প্লাবিত, তার উপর পরিকল্পনা ছাড়া জল ছাড়া হলে বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় নতুন করে বন্যার প্রভাব পড়তে পারে। পাশাপাশি আগামী ৩-৪ দিনে ঝাড়খণ্ড ও বিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে। রাজ্যের তরফে ডিভিসিকে নির্দেশ দেওয়া হয়েছে, জল ছাড়ার পূর্বে রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে বন্যার প্রভাব নিয়ন্ত্রণে রাখা যায়। প্রশাসন আশঙ্কা করছে, ডিভিসির অনিয়ন্ত্রিত জল ছাড়া হলে নিম্নাঞ্চলবাসীদের দুর্ভোগ বৃদ্ধি পাবে এবং সরকারি প্রচেষ্টা ব্যর্থ হবে। তাই দ্রুত সমন্বয় ও পরিকল্পনামূলক পদক্ষেপের দাবি জানানো হয়েছে। দামোদর নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও জনসুরক্ষা নিশ্চিত করার জন্য এবার রাজ্যের পক্ষ থেকে জোরদার সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুনেতে কাজ করতে গিয়ে মৃত্যু হল জলপাইগুড়ির রাজগঞ্জের পরিযায়ী শ্রমিক দীপু দাসের। প্রথমে ছাদ থেকে পড়ে দুর্ঘটনায় মৃত্যু বলা হলেও পরে দেহে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন দেখে পরিবারের সন্দেহ এটি পরিকল্পিত খুন হতে পারে। দীপু দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করছিলেন। 2 মাস আগে পুনেতে একটি নির্মাণ প্রকল্পে কাজে যোগ দেন। সোমবার তার মায়ের মৃত্যুর খবর ঠিকাদারকে জানানো হয়, আর ঠিক 24 ঘন্টার মধ্যে দীপুর মৃত্যু সংবাদ আসে। দাবি, ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। তবে মঙ্গলবার রাতে পরিবারের কাছে পৌঁছানো একটি ছবিতে দীপুর গলায় স্পষ্ট ধারালো অস্ত্রের দাগ দেখা যায়, যা থেকে সন্দেহ তীব্র হয়। একই সঙ্গে মা ও দাদার মৃত্যু, সঙ্গে আর্থিক সংকটে দীপুর পরিবার দিশেহারা। দেহ আনার খরচ বহন করাও তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছে পরিবার। এলাকাবাসী ও পঞ্চায়েত প্রধান বিষয়টিকে সন্দেহজনক বলেই মনে করছেন। পরিবারকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় ও পুলিশ প্রশাসন। রাজ্যের কাছে পরিবারের আবেদন, সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি ও দেহ দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়ার পাশাপাশি তীব্র ক্ষোভ ছড়িয়েছে। রাশিয়ান নাগরিক ভিক্টোরিয়া জিগালিনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তীব্র ক্ষোভ প্রকাশ করল আদালত। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি থাকা সত্ত্বেও 4 বছর 6 মাসের শিশুপুত্রকে নিয়ে দেশ ছেড়ে পালানোর ঘটনায় আদালতের নির্দেশে দিল্লি পুলিশের গাফিলতি নিয়ে কড়া ভৎসনা করা হয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানান, পুলিশের উদাসীনতার কারণে এই শিশুটিকে আটকানো যায়নি। অবিলম্বে রাশিয়ার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে শিশুকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার সূত্রপাত চন্দননগরের সৈকত বসু এবং রাশিয়ার ভিক্টোরিয়ার বিবাহ থেকে। চীনে কর্মসূত্রে পরিচয়, প্রেম ও বিয়ের পর তারা ভারতে ফেরেন। সৈকতের অভিযোগ, ভিক্টোরিয়া তাকে ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য চাপ দিতেন। সৈকতের বাবা প্রাক্তন নৌসেনা আধিকারিক। এতে আপত্তি জানানোর পর থেকেই সম্পর্ক খারাপ হতে থাকে। পরে সন্তানকে একা নিজের হেফাজতে পেতে আদালতে যান ভিক্টোরিয়া, কিন্তু শুনানির মাঝেই সন্তানকে নিয়ে উধাও হয়ে যান। সর্বোচ্চ আদালতের নির্দেশে দিল্লি পুলিশ কমিশনারকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে। শিশুকে বাবার হাতে তুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 10 দিনের মধ্যে। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের নাগরিকদের কাছ থেকে ভাষণের জন্য মতামত ও পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, স্বাধীনতা দিবস যত এগিয়ে আসছে, আমি আমার প্রিয় ভারতবাসীর মতামত শুনতে আগ্রহী। এবারের ভাষণে কি কি থিম বা ভাবনা উঠে আসা উচিত বলে মনে করেন? তিনি জানান, নাগরিকরা তাদের মতামত মাইগভ প্ল্যাটফর্ম অথবা নমো অ্যাপের ওপেন ফোরামে শেয়ার করতে পারেন। প্রতি বছরই স্বাধীনতা দিবসের ভাষণের আগে সাধারণ মানুষের চিন্তা ও অনুভবের প্রতিফলন রাখতে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার মতে, অংশীদারিত্বই গণতন্ত্রের প্রাণ। 2014 সালে চালু হওয়া মাইগভ ও নমো অ্যাপের মাধ্যমে দেশবাসী তাদের ভাবনা ও অভিজ্ঞতা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন। প্রধানমন্ত্রী মোদীর ভাষণে বরাবরই দেশের নানা প্রান্তের সাফল্যের গল্প, উদ্ভাবনী প্রচেষ্টা, যুব সমাজের অবদান এবং নীতিগত দিশার উল্লেখ থাকে। ধারণা করা হচ্ছে এবারও তার ভাষণে প্রযুক্তি, ঐক্য ও অগ্রগতির উপর জোর দিয়ে ভবিষ্যতে ভারতের স্বপ্ন পূরণের বার্তা থাকবে। 15 আগস্ট লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে তাঁর ভাষণের দিকেই তাকিয়ে গোটা দেশ।
রাজ্য সরকার দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান বাড়িয়ে 1,10,000 টাকা করার সিদ্ধান্ত ঘোষণার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, এই অনুদান দিয়েও আসন্ন ভোটে তৃণমূলের হাত ঠেকানো যাবে না। তিনি কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী যতই ঘুষ দিন, প্রকৃত হিন্দু ও দেশপ্রেমীরা তৃণমূলকে সমর্থন করবে না। তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, বলেন পুলিশ পুজোর অনুমতির বদলে টাকা দাবি করে এবং পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধনের নির্দেশ দেয়। শুভেন্দু আরও দাবি করেন, রাজ্যের আর্থিক অবস্থা শোচনীয়। 7 লক্ষ কোটি টাকার ঋণ, 2,15,00,000 শিক্ষিত বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক এবং প্রায় 9,500 শিল্প রাজ্য ছেড়েছে। তার মন্তব্য, এমন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে সুস্থ মস্তিষ্কের অভাব। আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে 9 আগস্ট রাজ্য জুড়ে কর্মসূচির ঘোষণা করে তিনি বলেন, সেই দিন মুখ্যমন্ত্রী হয় ঘর থেকে বেরোবেন না, না হয় পালিয়ে যাবেন। তিনি অনুদান বর্জনের ডাক দিয়ে জানান, যে পুজো কমিটি অনুদান নেবে না তারা যেন তার সঙ্গে যোগাযোগ করে, তাদের পাশে থাকবেন তিনি। 14 মাসের মধ্যেই দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার নাতি এবং জেডিএস এর প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্না। বেঙ্গালুরুর বিশেষ আদালত শুক্রবার তাকে দোষী ঘোষণা করে, যদিও সাজা ঘোষণা শনিবার হবে বলে জানা গিয়েছে। এই মামলায় রেভান্নার বিরুদ্ধে অভিযোগ, তিনি কর্ণাটকের হোলেনারসিপুরায় পারিবারিক বাগান বাড়িতে এক মহিলাকে জোর করে আটকে রেখে বহুবার ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও আদালতে মূল প্রমাণ হয়ে দাঁড়ায়। 2024 সালের লোকসভা ভোটের সময় একটি পেনড্রাইভ ভাইরাল হয়, যাতে বহু মহিলার সঙ্গে প্রজ্জ্বলের অশালীন আচরণ ও যৌন হেনস্থার ভিডিও দেখা যায়। তখনই একাধিক ধর্ষণের অভিযোগ দায়ের হয় এবং দল থেকে বহিষ্কার করা হয় তাকে। ভিডিও প্রকাশ্যে আসার পর দেশ ছেড়ে পালান প্রজ্জ্বল। পরে ফিরে এলে তাকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তদন্তে গঠিত হয় বিশেষ তদন্তকারী দল সিট, যাদের রিপোর্টের ভিত্তিতে আদালত এই রায় দেয়। যদিও সব অভিযোগে নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্ষণ মামলাতেই এখনো পর্যন্ত দোষী প্রমাণিত হয়েছেন তিনি। ঘটনায় রেভান্না পরিবারের প্রভাবশালী পরিচয় এবং রাজনৈতিক সংযোগ নিয়েও বহু প্রশ্ন উঠেছে। রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার বেহাল রাস্তা ঘিরে শুক্রবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের সমস্যার প্রতিবাদে পথ অবরোধে সামিল হন। খবর পেয়ে পুলিশ ও রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মন ঘটনাস্থলে পৌঁছন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এনে বিডিও নিজেই বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বিডিও মন্তব্য করেন, জল ফ্রি, ট্যাক্স ফ্রি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সব পাচ্ছেন, রাস্তাও হবে, ধৈর্য ধরুন। উত্তেজিত মহিলারা বলেন, আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না, রাস্তা চাই। জবাবে বিডিও বলেন, 100 জন লক্ষ্মীর ভান্ডার না নিলে ওই টাকা দিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে। সরকারি আধিকারিকের মুখে এমন মন্তব্য ঘিরেই শুরু হয় প্রবল বিতর্ক। বিজেপি এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। বিজেপি নেতা নকুলের অভিযোগ, বিডিও সরকারিভাবে না এসে লক্ষ্মীর ভান্ডারের প্রচারে এসেছিলেন। তিনি প্রশ্ন তোলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা রাস্তার কাজে ব্যবহারের হুমকি কেন? আর রাস্তা তৈরির নামে বালি পাথরের গাড়ি চলাচল হলেও কাজ নেই, এসব দেখে না প্রশাসন? ঘটনাটি প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক চাপানোতরের চিত্র আরো স্পষ্ট করল। আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে।